বৃন্দাবন রাধারানীর হৃদয় কমল, মানে আমার হৃদয় কমলের মধ্যে এমন কে ব্যথিত আছে যে আমাকে পীড়া দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে। দেখ দেখ ললিতা কে আছে যে এত অসহায়, এত দুঃখ যন্ত্রণা। আহা রাধারানীর করুণা, এটা প্রত্যক্ষ জীবনের আমার অনুভব। নিজ আত্মার কথা কখনো বলতে নাই, তথাপিও বলছি অনুভবের কথা। কিছুদিন কুম্ভ গেল না, কিছুদিন কুম্ভ গেল তো আমরা গিয়েছিলাম, মাতৃ সদনের যাওয়ার স্বীকৃতি হয়েছে। তো যারা আমার সঙ্গে ছিল তারা দেখেছে আহা কি অন্যের কষ্ট। সাধারণত আমরা যারা বৈষ্ণব মার্গে রয়েছি আমাদের বাস বিচার করে প্রসাদ পেতে হয়, মানে এত কষ্ট, মানে 4 দিনে 5 দিন পরে একদিন অন্ন প্রসাদ পেয়েছি, আর বাকি দিন শুধু ফলাহার করে করে রয়েছে, এত কষ্ট। আর তখন মনে মনে ভাবছি আহা যদি এখন বৃন্দাবনে থাকতাম। এত করুণা, ওই করুণা কোনোভাবে রাধারানী জোগাড় করে দিত। ভগবত ভক্তজন যারা গিয়েছেন, যাদের অনুভব আছে তারাই একমাত্র জানেন। ব্রজে যদি শরণাগতি নিয়ে একবার যাওয়া যায়, শ্রীজির এত করুণা, এত কৃপা, আপনার থাকার পরার খাওয়ার কোনো অভাব থাকবে না। এত খাবেন, এত খাবেন, আপনি বিরক্ত হয়ে যাবেন খেতে খেতে, তারপরও খাওয়ার শেষ হবে না। আপনাকে টানবে খাওয়ার জন্য, আসেন আসেন বাবাজি, আসেন মাতাজি, আসেন খাওয়ার জন্য। জায়গা থাকতে হবে তো। এই হচ্ছে আমাদের রাধারানী করুণা, যে আমার ধামে কেউ, আমার দরবারে কারোর কোনো কষ্ট নাই। কি রকম আর্তভাবে চিৎকার করেছে। দেখলো একটা শৃগাল, একটা শেয়াল ঝলসে গেছে, তার শরীর পুড়ে গেছে। কেননা ওই দিনের বেলায় শৃগালের গর্তে যখন শৃগাল রয়েছে, শিয়াল তো রাতের বেলা বেরোয় না, শৃগাল কখন বেরোয়? রাতের বেলা। ওই ব্রজবাসী বালকগণ শিয়ালের গর্তের 2 দিকে কাঠ কয়লা ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, যার কারণে শিয়াল তার গর্ত থেকে বের হতে পারে নাই। শিয়ালের সমস্ত অঙ্গ ঝলসে গেছে, পুড়ে তার শরীরের ক্ষত বিক্ষত হয়ে গেছে, আর শিয়ালটা গুমরাতে রাখল। সেই শিয়ালের সঙ্গে দেখুন কিরকম করুণা, সেই শিয়ালের আর্তনাদ শুনে, ক্রন্দন শুনে শ্রীজি ললিতাকে আদেশ করলেন, যাও ললিতা দেখে আসো কে। শ্রীজিকে এসে বলছেন, শ্রীজি এই তো এই কুণ্ড তটে এই ব্রজবাসী বালকেরা তার বাসস্থানের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে, সে আগুনে অর্ধদগ্ধ হয়ে গিয়েছে, তার প্রাণ সংশয়। রাধারানীর মুখ থেকে আর বাক্যস্ফুরণ হচ্ছে না, ইশারা দিলেন হাত দিয়ে, তাকে নিয়ে আসো আমার কাছে। যেই না ললিতা গেলেন, ললিতা তাকে, যেহেতু প্রিয়াজি আদেশ করেছেন, ললিতা তাকে কোলে তুলে রাধারানীর চরণ পদ্মে দিলেন। আর দেওয়া মাত্রে রাধারানী কৃপা পরবশ হয়ে চরণ দিলেন না। দেখুন শিক্ষা কাকে বলে। আমরা যখন একটু ভক্ত হয়ে যায়, বৈষ্ণব হয়ে যায়, সাধু হয়ে যায়, একটু নিজেকে উচ্চতর মার্গের মনে করি, আমরা সবার সামনে পাগুলি মেলে দিই, আমার পা ধুয়ে জল খাবে, খুব আনন্দ। শ্রীজি কিন্তু চরণ দেয় নেয় তার উপর, তার করুণাময় কমল হস্ত তার শরীরের উপর বুলাতে লাগলেন। শ্রীজি কথা বলতে পারছেন না, যে হায় হায় আমি কেমন রানী, যে আমার ধামে, আমার ঘরে, আমার প্রজাকে, আমার সন্তানকে আমি রক্ষা করতে পারলাম না, এখানে অন্যায় হয়ে গেল। করুণা পরবশ হয়ে শ্রীজি তার উপর হাত বুলাতে লাগলেন। দেখতে দেখতে শ্রীজির চরণ কমলে সেই শ্রীবাসিকালীটা দেহত্যাগ করল। শুধু কি তাই, দেহত্যাগ করা মাত্রে দিব্য গোপী মঞ্জরি স্বরূপ লাভ করল। কি ললিতাদি সতীগণের যেই স্বরূপ, একটা বনের শিয়াল
আজ মঞ্জুরি সখী স্বরূপ ধারণ করে রাধারানীর সামনে উপস্থিত হয়ে গেল। আর সবাই মিলে রাধারানীর জয় রাধে শ্রী রাধে জয় জয়কার করতে লাগলেন। बोल वृंदावन बिहारी लाल की ब्रजेश्वरी राधा रानी की जय जय श्री राधे। দিব্য গোপী স্বরূপ লাভ করলেন শ্রীকালী। যেই স্বরূপকে লাভ করতে গেলে কত জন্ম জন্মান্তর সাধন করতে হবে কে জানে। দিব্য গোপীদেব লাভ করলেন। ললিতাদি সখীগণ ইঙ্গিত করলেন শ্রীজির চরণ কমলে গিয়ে পড়ো। শ্রীজি বলছেন আহা, ললিতাকে বলছেন ললিতা আজ তো তোমরা দলে ভারী হয়ে গেলে, তোমাদের দলে নতুন সংযোজন হলো। তো ললিতা বলছেন সেটা তো আপনারই করুণা, তাকে কৃপা করো। রাধারানী বর দিতে চাইলেন। কি বর? ভক্তেও ভগবান প্রাপ্তি হয়ে গেলে, তার ইষ্ট প্রাপ্তি হয়ে গেলে তার আর কিছু চাওয়ার থাকে না। শিবা শ্রীকালী তখন রাধারানীর চরণ পদ্মে বলে বলছে হে রাধে হে করুণাময়ী, আমার সাধন ভজনে কিচ্ছু নাই। জানি না কোন জন্মের ভাগ্যক্রমে ব্রজে জন্মগ্রহণ করেছিলাম। আর তুমি যেহেতু কৃপা করে আমি এক বনের শৃগাল, আমাকে দিব্য গোপী মঞ্জুরি স্বরূপ দান করেছে, তোমার সেবায় আমাকে নিযুক্ত করেছে। যদি বর দিতে হয় তবে এই কৃপা করো। যারা এই ধামে এসে শ্রীকুণ্ডে তটে এসে ভজন করবে, যারা ভজন করুক আর নাই বা করুক, যদি এ ব্রজের বাইরে কারোর দেহত্যাগ হয়, তারা যদি এই শ্রীকুণ্ডে আমাকে যেখানে দগ্ধ করেছিল ব্রজবালকগণ, সেখানে যদি তার অন্ত্যেষ্টি ক্রিয়া হয়, শেষ ক্রিয়াটা হয়, এবং ব্রজের বাইরে থেকেও যদি এসে কেউ এখানে দগ্ধ করা হয়, অন্ত্যেষ্টি ক্রিয়া করা হয়, বা ব্রজে ঘুরতে গিয়েছে সেখানে তার মৃত্যু হয়েছে তথাপিও সেখানে নিয়ে অন্ত্যেষ্টি ক্রিয়া করা হয়, বা ব্রজের কোথাও কেউ দেহ রেখেছে এখানে যদি অন্ত্যেষ্টি ক্রিয়া হয়, তার ভজনে থাকুক আর নাই বা থাকুক, তবে যেন তুমি আমার মতো তাকে দিব্য গোপী দেহ দান করিবে। রাধারানী তখন তথাস্তু বললেন। বলছেন যেখানে আমাকে দগ্ধ করেছিল ব্রজবালকগণ, আজ ব্রজবালকগণ দগ্ধ করেছিল বলে আজ তোমাকে পেয়েছি। সেই স্থানে যাদেরকে যাদেরকে দাহ করা হবে তারা যেন তারা ভজন করুক আর নাই বা করুক, তাদের জন্মচক্র জন্ম মরণ চক্র বন্ধ হয়ে যাক, তারা যেন সরাসরি তোমার নিত্য সেবা প্রাপ্তি হয়। সেই জন্য বাবা ব্রজ বৃন্দাবনে যেই দেহ রাখুক না কেন, সাধারণ ভক্তই বলুক, ব্রজবাসী বলুক, আর বাবাজি বৈষ্ণবী হোক, তাদের সবাইকে ওই শ্রীগাল শ্মশান ঘাটে গিয়ে অগ্নি সংস্কার করানো হয়। এই হচ্ছে রাধারানীর কৃপা, করুণা কটাক্ষ। আমরা একটু আস্বাদন করে বিশ্রামে দিয়ে দিই। শ্রী বৃন্দাবনে গুন্ডিচাতে মহাপ্রভু আস্বাদন করছেন নিকুঞ্জ লীলা। রাধারানী কৃপা পরবশ হয়ে নিকুঞ্জ মন্দিরে বসে আছেন। ললিতাদি সখীগণ সেবার সম্ভার নিয়ে বসে আছেন। এক সখী এসে খবর দিলেন, ভালোবাসাটা কেমন হয় দেখুন। বলছেন রাধে আজ আর কৃষ্ণচন্দ্র আসবে না। কেন আসবে না? বলে কুঞ্জের পথে আসার আগে দেখেছি এক ব্রজরমণী ভগবানকে দর্শন করে তার গৃহে নিয়ে গেছেন। রাধারানী চমকিত হলেন। তারপর বলছেন তা ভগবানের চরণ যুগলে তার বক্ষস্থলে ধারণ করেছেন। রাধারানী বলছেন তারপর উৎসুক বলছেন আর ভগবানকে বলছেন তোমার শীতল চরণ আমার বক্ষের যে ত্রিতাপ জ্বালা তুমি দূর করো। আমার বক্ষে যে ত্রিতাপ জ্বালা, হে গোবিন্দ তোমার শীতল চরণ দিয়ে সেই জ্বালা তুমি দূর করো।
রাধারানী বলছেন সেই রমণী, মানে চিন্তামুক্ত হয়ে গেলেন যে সেই রমণীর কাছে ভগবান থাকবে না। বলছেন কি, ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দেওয়া যায় না। যে যাকে ভালোবাসে তাকে সে কোনোদিন কষ্ট দিতে পারে না। আর সে রমণী তার সুখের জন্য, তার হৃদয়ের জ্বালা দূর করার জন্য ভগবানের চরণকে ঔষধি রূপে নিয়েছেন। ভালোবাসাটা কেমন? ভগবান অসুস্থ লীলা যখন করেছিল, ভগবান বলছেন ভক্তের পদরেণু যদি দাও তবে আমার অসুস্থ আমি রোগ ভালো হয়ে যাবে। কে দিবে? নারদ বলে আমি বড় ভক্ত, শিব বলে আমি বড় ভক্ত। নারদ বলছে তুমি দাও, নারদ বলছে সর্বনাশ, আমি নরকে যাবো নাকি? দিল না। ব্রহ্মার কাছে গেল, শিবের কাছে গেল, কেউ চরণ দোলা দেয় না। যেই ব্রজ বৃন্দাবনে এসে গোপীদের কাছে প্রার্থনা করলেন, আর কিছু বললেন, সঙ্গে সঙ্গে মাটি থেকে ধুলা নিয়ে বলছে যাও দিয়ে আসো। বলছে কেউ দিতে চাইলো না ধুলা। কেন? নরকে যাবার ভয় আছে। ভগবানের মাথায় চরণের ধুলা দেবে? কেউ মাটি দেবে? আচ্ছা, আমাদেরকে যদি আমাদের গুরুদেব বলে হেরে বাবা তোর চরণ ধুলাগুলি আমার মাথায় দে, দিলে আমার অসুস্থ, আমি জ্বর, আমার কমে যাবে, আমরা দেব? স্বাভাবিক বুদ্ধিতে দেব? দেব না। কিন্তু যদি পূর্ণ সমর্পিত হয় তবে বলছে আমার চরণ ধুলা দিলে যদি গুরুদেব ভালো হয়ে যায়। এমন আছে কিন্তু গুরু ভক্তি অনেকের। ব্রজাঙ্গনাগণ কিন্তু তৎক্ষণাৎ দিয়ে দিলেন ধুলা, নিয়ে যাও। যদি বলছেন ভগবানের প্রীতির জন্য যদি আমাদের নরকেও যেতে হয় আমরা যেতে প্রস্তুত। এবার কুঞ্জের মধ্যে রাধারানী বসে আছেন, ভগবান আসছেন না। কুঞ্জে মালা চন্দন তাম্বুলাদি সাজিয়ে বসে রয়েছে। ওইদিকে ভগবান যেই না বিলাস কুঞ্জে আসবেন, অমন সময় চন্দ্রাবলী ভগবানকে টেনে তার কুঞ্জে নিয়ে গিয়েছেন। এখন তো আসতে পারছেন না ভগবান। সারা রাত্রি চলে যাচ্ছে, ললিতা বিশাখাদি সখীগণ বারবার কুঞ্জের বাইরে যাচ্ছেন আর আসছেন, যাচ্ছেন আর আসছেন, ভগবান তো আসছেন না। এইবার ললিতাদি সখীগণ বলছেন তোমার তো একই দশা, তুমি তো শ্যাম সুন্দরের মুখ দর্শন করা মাত্রই সবকিছু ভুলে যাও। এত অপমান করে, এত লাঞ্ছনা তোমাকে করে, কথা দিয়ে কথা রাখে না, তারপরে তুমি সেই ব্যক্তিত্বটাকে বলতে পারছো না। বলছেন আজ তুমি মান করে বসে থাকো, সে কথা বলতে চাইলো তুমি কথা বলবে না। যখনই আসবে আসবে তো একটা সময় তো আসবে, এসে দেখা করবে, আজ কথা বলবে না। রাধারানী তো অভিমান জানেন না, সারল্য স্বভাব। যখন বেলা গড়িয়ে যাচ্ছে গড়িয়ে যাচ্ছে গড়িয়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ বিরহে রাধারানী ক্ষণে ক্ষণে মূর্ছিত হচ্ছে। আর এমন দশা উপস্থিত হয়েছে শ্রীজির, তিনি নিজেই কখনো কৃষ্ণ কখনো রাধা নিজ নিজ নব নব ভাবে প্রকাশিত হতে লাগলেন। প্রেমের এরকম দশায় উপস্থিত হয়েছে, শ্যাম সুন্দরের কথা চিন্তন করতে করতে মূর্ছিত হয়ে পড়তেছেন। আবার উঠে তিনি চিঠি লিখছেন, হে রাধে। রাধারানী নিজেই চিঠি লিখছেন, হে রাধে আমি বিশেষ কারণে আজ আসতে পারি নাই। আমি আজ, রাধারানী কি লিখছেন? নিজেই লিখছেন। যখন লিখছেন তখন কিন্তু রাধারানী না, তখন তিনি কৃষ্ণ ভাবদশায় লিখছেন। কি পত্রাবলীর মধ্যে যে রাধে আমি আসতে পারি নাই বিশেষ কারণে, আজ মনে হয় আসতে পারবো না। চিঠি লিখলেন তো তৎক্ষণাৎ কৃষ্ণ ভাব মূর্ছিত হয়ে গেল। এবার আবার রাধা ভাবে প্রকট হয়েছেন, আবার নিজেই চিঠি পড়তেছেন, হে রাধে আজ আমি আর আসতে পারবো না। এই কথা শুনে এখন রাধা ভাবে তো
আবার কুঞ্জের মধ্যে ঢলে পড়ছেন। ললিতার গলা জড়িয়ে ধরে কাঁদছেন, বিশাখার গলা জড়িয়ে গাচ্ছেন, আবার মূর্ছিত হয়ে যাবেন। পুনরায় কিছুক্ষণ বাদে পুনরায় সংজ্ঞা পেলেন, আবার কৃষ্ণ ভাবের উদ্দীপন, এবার নিজে আবার কৃষ্ণ সাজলেন। বলছেন আমি আসতে পারি নাই বলে তুমি দুঃখ পেও না, তুমি যেন কেঁদো না। এই কথা লিখে আবার মূর্ছিত হয়ে পড়ে গেলেন, আবার মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এইবার কিছুক্ষণ পর আবার সংজ্ঞা পেলেন, ওঠে এবার আবার রাধা ভাব স্বভাবে স্থির হলেন। পুনরায় সে চিঠি করছেন, হে রাধে আমি আসতে পারি নাই বলে তুমি কষ্ট পেও না, তুমি যেন কেঁদো না। এই কথা শুনে তো আবার মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আহা, বলছেন এই তো প্রেম, ক্ষণে মূর্ছা ক্ষণে জ্ঞান, ক্ষণে মূর্ছা ক্ষণে জ্ঞান, ক্ষণে মূর্ছা ক্ষণে জ্ঞান। এবং প্রিয়াজির যত সখী মন্দিরে রয়েছেন প্রিয়াজিকে সান্ত্বনা দিচ্ছেন, একে ভালোবাসি। যে ভালোবাসার মর্যাদাই দিতে জানে না, যে ভালোবাসার মর্যাদা দিতে জানে না, তাকে ভালোবেসে লাভ নেই। আর প্রিয়াজি বলছেন যে ভালোবাসা তো শুধু দিতে জানে না, নিতে জানে না। ভালোবাসা মানে দিতে জানে, ভালোবাসা মানে সমর্পণ, ভালোবাসা মানে ক্ষণে মূর্ছা ক্ষণে সংজ্ঞা। ওরে কইও 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 রে আমার কৃষ্ণ রে বোঝাইয়া মহি রাধা মইরা যাইব কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণের ছেলের মনে হে অজ্ঞ যায় জ্বলিয়া ভ্রমণ করিও গিয়া, ভ্রমণ করিও গিয়া।
বাঁধিয়ারে ভ্রমণ করিও দিয়া ভ্রমণ করিও দিয়া कृपा करो बरसाने वाली, तेरी कृपा का भरोसा भारी। कृपा करो बरसाने वाली, तेरी कृपा का भरोसा भारी। कृपा करो बरसाने वाली,
শ্রীমদ ভাগবত মহাপুরাণের আরতি হবে। সবাই নিজের নিজের স্থানে থাকেন। চন্দ্রমা মনসো জাতচুষুঃ সূর্যো জায়ত সূত্রাদ্বার आरती कुमारी गिरधर कृष्ण मुरारी आरती कुंज विहारी
हरिः ओम् एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात् हरिः ओम् नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् हरिः ओम् महालक्ष्मी च विद्महे विष्णुपत्नी च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात् हरिः ओम् नन्दनन्दनाय च विद्महे यशोदानन्दनाय च तन्नो कृष्ण प्रचोदयात् हरिः ओम् श्रीराधाय विद्महे कृष्णप्रियाय धीमहि तन्नो राधा प्रचोदयात् हरिः ओम् तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात् हरिः ओम् चतुर्भुजाय विद्महे हंसाय धीमहि तन्नो ब्रह्म प्रचोदयात् हरिः ओम् परमहंसाय विद्महे महाहंसाय धीमहि तन्नो हंस प्रचोदयात् ॐ सेवन्तिकामचमपट्पाड्यलाब्धी बीजागुणादिगदिदेवराजपस्ते विद्याधुराधिकालभुजाभुतोहे अम्बोधियामि जगदे शतपादमेघा मन्त्राहपुष्पाञ्जलिः कृष्णाय शरणगते विजरणसुमरयामि রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 সুন্দর মদন নামক চন্দ্র রাজকুমারী শিব রাশের শরীর বিনোদিনী রাশের শরীর বিনোদিনী ভালো হলো চন্দ্র পূর্ণমাসী কুণ্ডলতা জয় গোবিন্দ কাতরে নাও ভেজগল চরণ গোবিন্দ ললিতা বিশাখায়াবি রাধে ললিতা বিশাখায়াবি যত সখী Oh
শ্রীকৃষ্ণ বলে ভূমিকায় চৈতন্য শ্রী অদ্বৈত শ্রী রাধা রানী কি बोल रामकृष्ण देव जी की श्री कृष्ण चैतन्य महाप्रभु की श्री वनितानंद प्रभु की श्री अद्वैत चंद्र की श्री गदाधर लाल की श्री वासुदेव गौर भक्त वृंद की अनंत कटि गौर परिकर गौर भक्त वृंद की श्री जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन जी की श्री गुंडिचा देवी की श्री इंद्रधनु महाराज की वरदंडी की गुंडिचा दीना की वृंदावन धाम की ब्रजेश्वरी राधा रानी की श्री वृंदावन चंद्र की वृंदे भक्ति महारानी की परम दयाल श्री गुरु महाराज की अनंत कोटि साधु वैष्णव की सब संतन भक्तन की आज की आनंद की बलियो प्रेम से कहो श्री राधे कृष्ण बलि जय प्रभु निताय चैतन्य বিশেষ বার্তা জগন্নাথের বিশেষ লীলাতে এবার নতুন সংযোজন হয়তো আপনারা সবাই জানেন যে আগামী পরশু দিন সবার সবার মহাপ্রভুর 64 মহান্তের ভোগারাধনা হবে। সেই উপলক্ষে আমাদের মহন্তগণ আজ সভাপতিত্ব করেছেন এবং তৎসঙ্গে অনেক ভক্ত বৈষ্ণবরা আগমন করেছে, আগামী দিনও করবে। আপনাদের সবার আমন্ত্রণ রইল, সবাই কায় মনোবাক্যে এসে প্রভুর সেবা করবেন। এবং দেখুন, সেবা করাটা কিন্তু একটা মহৎ বিষয়। সেবা নিতে পারে সবাই, কিন্তু সেবা করার সৌভাগ্য সবার হয় না। হ্যাঁ, মন্দিরে যে ঘন্টা বাজায় সেটাও সেবা, বাইরে যেটা ঝাড়ু দেয় সেটাও সেবা। মনোভাব থাকতে হবে সেবা, এই সেবাটা বড়, ওই সেবাটা ছোট, বাসন বাজাটা ছোট সেবা আর ঘন্টা বাজানোটা বড় সেবা, এই ভাব যেন না থাকে। মানতে হবে যে আমি সেবার সুযোগ পেয়েছি, সেটাই বড় কথা। সবচাইতে বড় কথা হচ্ছে সেবার সুযোগ পেয়েছি। সেই সঙ্গে এই গৃহকর্তার হয়ে আমি আপনাদের নিকট সাদর আমন্ত্রণ আহ্বান রাখছি এবং আগামীকাল মধ্যাহ্নে, যেহেতু আমাদের ক্রমান্বয়ে প্রতি বছর হরিকথা প্রত্যেকদিন সন্ধ্যায় হয়, যেহেতু এক প্রকার লীলাই বলতে পারেন, সেটা বিঘ্ন যেহেতু না হয়, সেজন্য কালকের সন্ধ্যার হরিকথাটা মধ্যাহ্নে অনুষ্ঠিত হবে, ভোগ রাগের পূর্বে। এবং মহাপ্রসাদ পাওয়ার পর বিশ্রামন্তি সন্ধ্যা 6 ঘটিকায় মহাপ্রভুর শুভমঙ্গল অধিবাসের মঙ্গল ঘটের জল আনায়ন এবং ঘট স্থাপনের পর আরতি, তারপর শুভমঙ্গল অধিবাস কীর্তন। সেই জন্য সময়ের প্রতি খেয়াল রাখবেন এবং সবাই সবান্ধব, আপনারা যারা এসছেন সবাই তো আসবেন, বরং আরো যারা রয়েছে তাদেরকে নিয়ে এই দিব্য অনুষ্ঠানের, এই মহৎ অনুষ্ঠানকে আপনারা উপভোগ করুন এবং অন্যদেরকেও করার সুযোগ করে দিন, এই প্রার্থনা আমি রাখলাম। আপনারা যথাসময়ে সুশৃঙ্খলভাবে আপনারা শ্রীমন্দির অঙ্গনে উপস্থিত থাকবেন। জয় সচিদানন্দ, জয় গৌর ভক্তবৃন্দ, জয় গৌর।